দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ দুঃখের সঙ্গে কিছু কথা বলবো আপনাদের। আমাদের বাড়ির আশেপাশে প্রায় 1 মাসের উপরে একটা বড় ধরনের চুরি হয়েছিল, আর সেটা আমি জানতে পেরেছি গত শনিবার। শুনে খুবই খারাপ লাগলো এবং কি কষ্টও পাইছি খুব। আসলে আমি যার সাথে দেখা হয় সবাইকে বলি বাড়িতে বেশি স্বর্ণ রাখবেন না, কারণ স্বর্ণ রাখলে রিস্ক আছে। চোর ধান্দাবাজগুলো প্রতিনিয়ত অপেক্ষায় থাকবে চুরি করার জন্য, আপনারা টেরও পাবেন না। তাই মাঝে মাঝে সবাইকে বলি আপনারা স্বর্ণগুলো বাড়িতে রাখবেন না, বিক্রি করে ফেলেন, নয়তো বা ব্যাংকে জমা রাখেন, না হয় বিক্রি করে জমি রাখেন, কিছু একটা করেন, বাড়িতে স্বর্ণ রাখবেন না। অনেকেই তাদের বাড়িতে স্বর্ণ আছে, মুখে মুখে বলে আমাদের বাড়িতে স্বর্ণ নাই। যখন চুরি হয়ে যায় তখনই বোঝা যায় যে চুরি হয়ে গেছে, অনেকগুলো স্বর্ণ নিয়ে গেছে, আর কষ্টটা তখনই লাগে। তাই আপনাদের সবাইকে বলি যাদের বাড়িতে স্বর্ণ আছে অনেক হেফাজত করে রাখবেন, আর বিশেষ করে যাদের বাড়ি ওয়াইফাই লাইন আছে তারা একটা না হয় 2টা সিসি ক্যামেরা বসাবেন। কমসে কম দেখতে পাবেন যে কারা আসে যায়, যতটুকু সম্ভব দেখতে পাবেন। চুরি হওয়ার ঘটনা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব আর। তাই আপনাদেরকে এটুকুই বলবো, যারা ওয়াইফাই লাইন চালান কিংবা না চালান সবাই বাড়িতে সিসি ক্যামেরা লাগান। আর যাদের সোনাদানা আছে বিশেষ করে বিক্রি করে ফেলেন, বিক্রি করে কিছু জমি রাখেন, নাহলে কিছু একটা করেন। বাড়িতে এভাবে সোনাদানা রাখবেন না, কারণ চোর ধান্দাবাজ ডাকাতগুলো উৎপেতে থাকে, কখন ঢুকবে কখন চুরি করবে। সে চুরির ঘটনা যতটুকু শুনেছি, রাত্রে ঢুকেছিল, সন্ধ্যায় ঢুকেছিল মনে হয়, রাতভর চাঙ্গে ছিল, তারপর নিশা দিয়ে রাতে চুরি করে নিয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ, কেউ টাকা পয়সা সোনাদানা বেশি রাখবেন না বাড়িতে। সবার কাছে এটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।